গুড মর্নিং এভরিওয়ান। তো আমি একজন বিএসসি নার্সিং ইন্টার্নি স্টুডেন্ট। আজকে অবস্টেট্রিক্যাল নার্সিংয়ের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্রু লেবার পেইন অ্যান্ড ফলস লেবার পেইন। তো প্রথমেই জানবো ফলস লেবার পেইন কিসের জন্য হচ্ছে। ফলস লেবার পেইনকে আমরা স্পুরিয়াস লেবার বলেও অনেক সময় জেনে থাকি। It is found more in primigravida than in পেরাস ওমেন। তো এটা যারা ফার্স্ট টাইম মা হচ্ছে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যাদের একবার বাচ্চা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা কম বোঝা যায়। It usually appears prior to the onset of true labor pain by 1 or 2 weeks in primigravida and by a few days in multipara। তো এটা যারা ফার্স্ট টাইম মা হচ্ছে তাদের ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ আগে বোঝা যায়, আর যাদের একবার বেবি হয়ে গেছে তাদের কিছুদিন আগে থেকে বোঝা যায়। Such pains are probably due to the stretching of the cervix and lower uterine segment with consequent irritation of the neighboring ganglia। তো লেবারের আগে সার্ভিক্স আর লোয়ার ইউটেরাইন সেগমেন্টের একটা স্ট্রেচিং হচ্ছে, তো তার চারিপাশ দিয়ে সার্ভিক্স আর ইউটেরাসের চারিপাশে যে গ্যাংলিয়া আছে তার ওপর একটা ইরিটেশন হচ্ছে এই স্ট্রেচিং এর জন্য, সেই জন্যই ফলস লেবার পেন হয়। তো মেইন ডিফারেন্সে যাওয়ার আগে আমরা দুটো ছোট ছোট টপিক জানবো, সেটা হচ্ছে ফর্মেশন অফ ব্যাগ অফ ওয়াটার আর শো কি। তো ফার্স্টে formation of bag of water. Due to the stretching of the lower uterine segment, the membranes are detached easily because of its loose attachment to the poorly formed decidua. With the dilation of the cervical canal, the lower pole of fetal membranes becomes unsupported and tends to bulge into the cervical canal, and its contents liquid which has passed below the presenting part is called bag of waters. During uterine contraction with consequent rise of intra-amniotic pressure, this bag becomes tense and convex. তো ফর্মেশন অফ ব্যাগ অফ ওয়াটার কি করে হচ্ছে? লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যখন স্ট্রেচিং হচ্ছে তখন কি হচ্ছে, মেমব্রেনের চারিপাশে যে ডেসিডুয়া থাকে সেটার থেকে মেমব্রেনটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে, তো তার সাপোর্ট কমে যাচ্ছে। এবার সার্ভাইকাল ক্যানালের যখন ডাইলেশন হবে, ওটা বড় হচ্ছে, তো মেমব্রেনটা কি হবে, একটা ঝুলে যাওয়ার টেন্ডেন্সি থাকছে, ওটা হচ্ছে সার্ভাইকাল ক্যানালের মধ্যে বাল্জ হচ্ছে, বাল্জ হয়ে একটা স্যাক মতো ফর্মেশন করছে। এবার যেহেতু ওখানে অ্যামনিওটিক ফ্লুইডও আছে, তো সেটা ওই বাল্জিং পার্টের মধ্যে এসে জমা হচ্ছে, জমা হয়ে ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন করছে। আর যখন কন্ট্রাকশন আসছে তখন ব্যাগটা টেন্স হচ্ছে আর ওটা কনভেক্স শেপের হয়ে যাচ্ছে। After the contraction pass off, the bulging may disappear completely. This is almost a certain sign of onset of labor. However, in some cases, the membranes are so well applied to the head that finding may not be detected. তো অনেক সময় যখন কন্ট্রাকশন চলে যাচ্ছে তখন সেই বাল্জিংটা পুরোই চলে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এই ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন লেবারের একটা সাইন, যে এটা হলে বোঝা যাবে যে হ্যাঁ এবার লেবার স্টার্ট হচ্ছে। তো এই পিকচারটাতে তিনটে ডেসিডুয়াই দেখানো হয়েছে। এই পার্টটা হচ্ছে ডেসিডুয়া ব্যাসালিস, এই ব্লু কালারের যেটা আছে সেটা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস, আর এই ইয়েলো কালারের এটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। তো যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টে স্ট্রেচিং হচ্ছে, সার্ভিক্সে স্ট্রেচিং হচ্ছে, তো এই ডেসিডুয়ার লাইনিং থেকে এই মেমব্রেনগুলো ডিট্যাচ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তো কি হচ্ছে,
এই মেমব্রেনের ওপর যে অ্যাটাচমেন্টটা আছে সেটা কমে যাচ্ছে। মেমব্রেনের ওপর এই অ্যাটাচমেন্ট কমে যাওয়ার ফলে এই মেমব্রেনটা তখন কি হচ্ছে, সার্ভিক্সের মধ্যে বালজিং দেখা যাচ্ছে মেমব্রেনটার, এটা মেমব্রেনটা ঝুলে পড়ছে। এবার যেহেতু এই স্যাকের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড আছে, তো ফ্লুইডটাও কি হচ্ছে, প্রেজেন্টিং পার্টের পাশ দিয়ে পাস হয়ে এখানে এসে জমা হচ্ছে। এবার যেটা প্রেজেন্টিং পার্টের নিচে যে ফ্লুইডটা জমা হচ্ছে তাকে ফোর ওয়াটার বলা হচ্ছে, আর যেটা ওপরে থাকছে সেটাকে হাইন্ড ওয়াটার বলা হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন। নেক্সট আছে এবার হচ্ছে শো। শো কি, উইথ দ্য অনসেট অফ লেবার there is profuse cervical secretion. Simultaneously there is slight oozing of blood from rupture of capillary vessels of the cervix and from the raw decidual surface caused by separation of the membranes due to the stretching of the lower uterine segment. Expulsion of cervical mucus plug mixed with blood is called show. এবার লেবারের শুরু হওয়ার আগে সার্ভাইকাল সিক্রিশনের পরিমাণ বেড়ে যায়, তো তার সাথে ব্লাডও বেরোতে থাকে। ব্লাড কেন আসছে, যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে স্ট্রেচিং হচ্ছে, তার জন্য কি হচ্ছে, মেমব্রেনগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবার ওখানে যে ব্লাড ভেসেল আছে সেগুলো রাপচার হচ্ছে, ওখান থেকে হচ্ছে এবার ব্লাড আসছে। তো এই সার্ভাইকাল সিক্রিশনের সাথে যখন ব্লাড মিক্স হয়ে লেবারের আগে বেরিয়ে আসছে ভ্যাজাইনা দিয়ে, সেটাকেই হচ্ছে শো বলা হচ্ছে। এবার আসবো মেইন ডিফারেন্সে, ট্রু লেবার পেইন আর ফলস লেবার পেইনের। তো ফার্স্টের ডিফারেন্স কি আছে, লোকেশন অফ পেইন। ট্রু লেবার পেইনে পেইন কোথায় হচ্ছে, লোয়ার অ্যাবডোমেনে হচ্ছে, ব্যাকে হচ্ছে, রেডিয়েটিং টু দ্য থাই, তলপেটে হচ্ছে, পিঠের পিছনে হচ্ছে নিচের দিকে, আর সেটা আস্তে আস্তে থাইয়ের দিকে যাচ্ছে এমন মনে হবে। কিন্তু ফলস লেবার পেইনে কি হবে, শুধুমাত্র লোয়ার অ্যাবডোমেনে থাকবে আর গ্রয়েন এরিয়ার মধ্যে লিমিটেড থাকবে, ওই পেইনটা কি করবে, রেডিয়েট করবে না বা ছড়িয়ে যাবে না। নেক্সট পেইনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, ট্রু লেবার পেইন যেটা ইন্টারমিটেন্ট ইন নেচার, মানে একবার হচ্ছে পেইন, আবার কিছুক্ষণ পর গিয়ে আবার পেইন হবে, আবার কিছুক্ষণ পর আবার পেইন হবে, একদম কন্টিনিউয়াস পেইন হবে না, ইন্টারমিটেন্ট ভাবে হবে। আর হচ্ছে ইন্টেন্সিটি ইনক্রিজিং, যে পেইনের যে ইন্টেন্সিটি সেটা আস্তে আস্তে বাড়বে, ব্যথাটা আস্তে আস্তে বাড়বে। ফ্রিকোয়েন্সি ইনক্রিজিং, যদি প্রথমে দেখা যায় হ্যাঁ 10 মিনিটের মধ্যে কন্ট্রাকশন হচ্ছে দুবার, তাহলে পেইনও ওরকম হচ্ছে দুবার, কিন্তু পরের আবার লেবার যখন প্রোগ্রেস করবে তখন দেখা যাচ্ছে না 10 মিনিট আমার 3বার হচ্ছে পেইন, কন্ট্রাকশন 3বার হচ্ছে, সেটা ডিউরেশন ইনক্রিজিং, আর ধীরে ধীরে কি হবে, সেই পেনের ডিউরেশনটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু ফলস লেবার পেনের ক্ষেত্রে অমন কিছু হবে না, এখানে পেন হচ্ছে কন্টিনিউয়াস হবে, একভাবেই হয়ে যাবে। ইনকনসিস্টেন্ট ইন নেচার, যে ওরকম ইন্টেন্সিটি বাড়বে অমন কিছু না, একবার হয়তো কম হচ্ছে একবার বেশি হচ্ছে এরকম হবে। নো রিদমিসিটি ইজ প্রেজেন্ট, কোনো রিদেম থাকবে না, না ফ্রিকোয়েন্সি বাড়বে না ডিউরেশন বাড়বে, হয়তো কম হচ্ছে একবার বেশি হচ্ছে একবার, এরকম হবে। এবার হচ্ছে থার্ড ফিচার্সের মধ্যে আছে ইউটেরাইন চেঞ্জেস। ট্রু লেবার পেইনে কি হবে, হার্ডেনিং অফ দ্য ইউটেরাস ডিউ টু রিট্রাকশন অফ দ্য মাসেল ফাইবার। ইউটেরাসটা কি ফার্ম হবে, কেন হবে, কারণ ইউটেরাসের যে মাসেল ফাইবারগুলো আছে তার রিট্রাকশন হচ্ছে সেই জন্য। কিন্তু ফলস লেবার পেইনের ক্ষেত্রে কোনো হার্ডেনিং অফ ইউটেরাস হবে না। এবার সার্ভাইকাল চেঞ্জেস, তার মধ্যে কি আছে, ডাইলেশন অ্যান্ড ইফাসমেন্ট। তো ট্রু লেবার পেনে হচ্ছে ডাইলেশন অ্যান্ড ইফাসমেন্ট হবে, কিন্তু ফলস লেবার পেনের মধ্যে ওটা অ্যাবসেন্ট থাকবে। এবার ইফাসমেন্ট কি, ইফাসমেন্টে হচ্ছে সার্ভাইকাল যে লাইনিং থাকে ওটা থিনিং হয়, ওটা সফট হয়, ওটা হচ্ছে সার্ভাইকাল ইফাসমেন্ট। এবার ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন, তো ট্রু লেবার পেইনের ক্ষেত্রে কি হবে, ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন হবে,
কিন্তু ফলস লেবার পেনের ক্ষেত্রে ওটা ফর্ম হবে না। নেক্সট, শো। ট্রু লেবার পেনে শো থাকবে, প্রেজেন্ট থাকবে, আর ফলস লেবার পেনের ক্ষেত্রে ওটা অ্যাবসেন্ট থাকবে। আর রিলিফ উইথ এনেমা, ট্রু লেবার পেনের ক্ষেত্রে এনেমা দিলেও ব্যথা কমবে না, কিন্তু ফলস লেবার পেনের ক্ষেত্রে অনেক সময় এনেমা দিলে ব্যথা কমে যায়। এই হচ্ছে ট্রু লেবার পেন আর ফলস লেবার পেনের মধ্যে মেন ডিফারেন্স। তো আজকে ক্লাস এইটুকুই, একদম শর্ট ভিডিও, খুব ছোট টপিক। যদি এর মধ্যে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।